গতকালকের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি গ্যাপ আপও করলে রেঞ্জটা কিন্তু খেয়াল রাখবেন 23,775 থেকে 800 এই জায়গাটা যদি গ্যাপ আপ খুলেও যায় আর যদি সাস্টেন করতে না পারে তাহলে লুপ বানিয়ে কিন্তু এই রেঞ্জটাকেই ব্রেক করবে। তারপর থেকে কিন্তু একটা শর্টের পজিশন তৈরি হতে পারে। রেঞ্জ বাউন্ড অবশ্যই থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু আজকের দিনে প্লেও হয়েছে বাজারের মধ্যে। এবার যদি দেখেন যে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কি প্যাটার্ন তৈরি হয়েছে? হ্যাঁ, তৈরি হয়েছে, কিন্তু পুরোপুরি মাপ কিন্তু আজকের দিনে আসেনি। গতকালকে যে রেঞ্জটা শেয়ার করেছিলাম আগামী কালও এই রেঞ্জটার মধ্যে ফেঁসে থাকবে কিনা সেটা জানি না, কিন্তু কয়েকদিন ধরেই বুঝতে পারছেন একটা রেঞ্জ বাজার তৈরি করেছে, সেই রেঞ্জটার মধ্যে কিন্তু ফেঁসে আছে। কালকের দিনে নর্মালি যদি দেখেন 23,560-65 তলায় গ্যাপ ডাউন যদি হয় এবং কন্টিনিউ যদি দেখেন যে সাস্টেন করছে, সাপোজ ধরুন 23,550-60-এর কাছাকাছি গ্যাপ ডাউন হলো, ছোটখাটো বাউন্স হলো, তার তলাতেই কন্টিনিউ সাস্টেন করতে রইলো, তখন হাফ অ্যান আওয়ার রেঞ্জ ব্রেক করলে এখান থেকে কিন্তু শর্টের একটা স্ক্যাল্পিং মুভমেন্ট পাবেন। আবার যদি দেখেন উপরের দিকে, সেক্ষেত্রে দেখতে হবে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 23,738-40 এই জায়গাটা বা 750 এই রেঞ্জটার উপর গ্যাপ আপ হচ্ছে কিনা। যদি গ্যাপ আপ হয় তারপর ছোটখাটো ডিপ দিতেই পারে। ডিপ নেবার পর যদি দেখেন যে কন্টিনিউ সাস্টেন করছে এবং হাফ অ্যান আওয়ারের রেঞ্জ আপসাইডের দিকের জন্য ব্রেক করেছে, সেক্ষেত্রেও একটা স্ক্যাল্পিং মুভ হতে পারে। এবার যদি দেখেন এই রেঞ্জটার মধ্যেই বাজার ফেঁসে আছে, ব্রেক করতে পারছে না, যেটা হচ্ছে উপরের দিকে 23,775-80-800 এই জায়গাটা থেকে তলার দিকে 23,565 এই রেঞ্জটার মধ্যে ফেসে আছে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা কোনো রকম ট্রেডিং সেটআপ পাবেন না। আর এখানে নয়েজ ক্রিয়েট আরো ভয়ানক কিন্তু হবে। হ্যাঁ, মর্নিং এর দিকে একটা ছোটখাটো স্ক্যাল্পিং পেতে পারেন, যেটা আপসাইডের দিকে খুললো, রেঞ্জ ব্রেক করতে পারলো না, তলার দিকের জন্য মুভমেন্ট হবে। আবার তলার দিকে খুললো, রেঞ্জ ব্রেক করতে পারলো না, আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে। এই টুকুনি স্ক্যাল্পিং পেতে পারেন, বাদ বাকি কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের ওপরেই কিন্তু ডিপেন্ড করছে। এবার যদি দেখেন বাজারের মধ্যে সিচুয়েশন, সেক্ষেত্রে আপসাইডের দিকে থেকে ডাউন সাইডের চান্স কিন্তু বেশি। এবং এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন 23,565, এটা ব্রেক করলে কিন্তু আগের যে প্রিভিয়াস সুইং লো আছে সেটা হচ্ছে এইখানে, এটা কেউ মানবে না এবং তলার দিকে কিন্তু 23,322 কাছাকাছি পর্যন্ত নেমে আসতে পারে কালকের দিনে এবং প্লেও খুব হতে পারে। আর গ্যাপ আপে যদি দেখেন যে 23,800-র উপরে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, সেখানে স্ক্যাল্পিং মুভমেন্ট হবে। তারপরের মুভমেন্টটা ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন থেকেই কিন্তু আপনাকে বার করতে হবে। এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এইখানে কিন্তু প্যাটার্নের যে ভাগ এবং যে মুভমেন্ট হওয়ার সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার নেই। সুতরাং গ্যাপ ডাউনে যদি হলে আর 23,565 নিচে যদি ট্রেড করে কন্টিনিউ, তাহলে তলার দিকে কিন্তু চান্সেস আছে এই জায়গাটা মেক আপ করার। এরপরে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয়, তাহলে আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে, ওভারঅল রেঞ্জ বাউন্ড থাকবে, সুতরাং ট্রিকি নয়েজ আপসাইডের দিকের জন্য যখনই বাউন্স করতে যাবে সেখানে কিন্তু পাবেন এবং নয়েজ থাকা মানে সেখানে কিন্তু ট্রেড করতে পারবেন না। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, সেই প্যাটার্নটাও ফুলফিল হবে না কালকের দিনে, কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড বাজারে অনেক বড় মুভমেন্ট দিতেও পারবে না। সুতরাং এই জায়গাটা খেয়াল রাখেন, যেটা হচ্ছে 23,565, এটা যদি ব্রেক করে কন্টিনিউ চলে, হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করে, তাহলে কিন্তু 23,320-22 পর্যন্ত নেমে আসার সম্ভাবনা আছে। তারপর কি প্যাটার্ন তৈরি করে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে, তারপরে ডিসিশন নিতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, গতকালকেই আপনাদের সাথে আলোচনা করেছিলাম। এই রেঞ্জটার উপরে গ্যাপ আপ হয়ে যদি কন্টিনিউ সাস্টেন করে তো ঠিক আছে, যদি হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করে এখান থেকে কিন্তু একটা শর্ট পাবেন। আজকে ছোটখাটো হলেও রেঞ্জ বাউন্ড বাজার তো জানতেনি, গতকালকের ভিডিওতেও বলেছিলাম। তো আগামী কালকেও রেঞ্জ বাউন্ড হবে, কিন্তু আজকের থেকে হয়তো একটু বেটার মুভমেন্ট হতে পারে। তো আজকের দিনে যে রেঞ্জটা দেখতে পাইছেন সেখান থেকেই ছোটখাটো বাউন্স নেবার চেষ্টা করেছে, আবার রেঞ্জটাকে ব্রেক করেছে, সেখান থেকে একটা স্ক্যাল্পিং মুভমেন্ট তলার দিকের জন্য হয়েছে। কালকের দিনের জন্য যদি দেখেন যে 53,160 এই রেঞ্জটাকে ব্রেক করেছে, তাহলে তলার দিকে ডেফিনেটলি আসার চেষ্টা করবে। বড়সড় যদি গ্যাপ ডাউন হয় এবং 52,950-এর তলায় কন্টিনিউ সাস্টেন করতে থাকে, গ্যাপ ডাউনও যদি হয় 52,950-এর তলায়, তাহলে দেখতে হবে যে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ এখানে তলার দিকে ব্রেক করছে কিনা, তাহলে একটা স্ক্যাল্পিং মুভমেন্ট খুব সুন্দর তলার দিকের জন্য পাবেন। এবার এই রেঞ্জটার মধ্যেই যদি বাজার হলে
ছোটখাটো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খোলার পর তলার দিকে আসে, সেখানে কিন্তু মর্নিং এর মুভমেন্টটা একটুখানি মোমেন্টাম পেতে পারেন। বেলা বাড়তে বাড়তে কিন্তু সেখানে নয়েজ চলে আসতে পারে, কারণ রিভার্সাল প্যাটার্ন তৈরি করার চেষ্টা করবে। রেঞ্জ বাউন্ড বাজার খুব বেশি বড় মুভমেন্টও করবে না। যদি বাজারকে আপসাইডের দিকের জন্য উঠতে হয় এবং সুন্দর মুভমেন্ট দেখাতে হয়, তাহলে সেটা ৫৪,১০০-র উপরে গ্যাপ আপ হতে হবে এবং কন্টিনিউ শাসন করতে হবে। সেটা আশা করি কালকের দিনের জন্য একটু মুশকিল। যদি গ্যাপ আপও খোলে বাজার এবং যদি দেখেন যে ৫৩,৭০০-র কাছাকাছি গ্যাপ আপ হয়ে গেছে বা আরেকটু উপরে ৮০০-র কাছাকাছি হয়েছে, সেখানে লুপ তৈরি করছে কিনা দেখবেন। যদি লুপ তৈরি করে এবং হাফ অ্যান আওয়ারের রেঞ্জ তলার দিকের জন্য ব্রেক করে, তাহলে এখান থেকে কিন্তু একটা ক্লিয়ার শর্ট হবে। স্ক্যাল্পিং আকারেই কিন্তু নিতে হবে কালকের দিনটাকেও। তো এইরকমই ট্রেডিং সেটআপ আছে, এর থেকে বেটার কিছু ট্রেডিং সেটআপ কালকের জন্য পাবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।